দর্শক, আমরা এখন আছি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সামনে। আপনারা জানেন এখানে গত দুদিন আগে একটি নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিবাদে আজ কিন্তু আমরা এখানে একটি বিক্ষোভ মিছিল দেখলাম ছাত্র শিবিরের। এরপর আসলে আমরা দেখতে পেয়েছি এখানে বিপুল পরিমাণ র্যাব এবং পিবিআইয়ের সদস্যরা আসলে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিকাল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসলে পরিদর্শন করবেন, যার ফলে এখানে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার ঘটনা। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষের ভিড়। আসলে এইখানটাই আসলে হত্যাকাণ্ডর ঘটনা ঘটানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দু একজন মানুষের সঙ্গে কথা বলি। দর্শক, আপনারা দেখছেন যে আলোচিত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যে পাথরটি ব্যবহৃত হয়েছিল সেটি আপনারা দেখছেন এখানে দেখছি। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলি। কি অবস্থা? আপনি কি এখানকার ব্যবসায়ী? আমি এখানকার ব্যবসায়ী, হয়তো ব্যবসা করি ছোটখাটো। হয়তো এখানে আপনি কি ব্যবসা করেন? আমি সাধারণত একটা ব্যবসা আছে, যাই হোক আমি নাম বলবো না। না, ভাঙ্গারি না। এখানে আমি একটা ট্রাভেলসের সাথে কাজ করি আর কি। জি। না না, আমরা এখানে ছিলাম না, যদিও দেখছি, ভিডিও দেখছি এবং ইউটিউব চ্যানেল দেখছি, মিডিয়ার এই কর্মকাণ্ডগুলাই দেখছি। এগুলা দেখেই আর কি কথাগুলো বললাম যে মানুষের এভাবে হত্যাকাণ্ড হতে পারে না বাংলাদেশে। জনসম্মুখে মানুষ মারা গেছে, ঠিক আছে, তার উপরে পাথর মারা, তার উপরে লাফিয়ে লাফিয়ে পড়া, এই জনসম্মুখে জনসাধারণ দেখছে, আমি না, সবাই দেখছে। ওখানে কেউ এগিয়ে আসে নাই ভয়ে, যে কোনো তার ব্যাকগ্রাউন্ডের ভয় আছে। তারা হয়তো খুব প্রভাবশালী দল, তারা যারা মারছে তারা অনেক বড় দল, বা তারা যারা অনেক শক্তি আছে দলে, তো আর বলে না যে এগুলা মারতে, দলের কোনো না, সে দলের কি না কি এটা তো না, তারে মারছে, যে কোনো সন্ত্রাসী মারছে। হয়তো মারার শেষে হয়তো দলের দিকে চলে যায়। সে তো আর দল বইলে আইয়া মারে নাই, দল বইলে আইয়া একটা হত্যাকাণ্ড করে নাই। কিন্তু মারার পরে অনেক বিবেচনা মানুষে করে, অনেকজনে অনেক দলের প্রভাব ফালায়, দায় যাইয়ে পড়ে, দলের হয়তো কিছু না, তারপরও দলে যাই পড়ে। এখন এই আসছে অমুক দল, আসছে অমুক দল, এই দলের কারণে এইভাবে ঝগড়া বিবাদ হয়। এগুলা বাংলাদেশের যে কোনো একটা ঘটনা উচিলে নিয়ে অনেক ঘটনা হইতে পারে, মিডিয়া হইতে পারে, কিন্তু আগে খতিয়ে দেখতে হবে যে এটা কোন ঘটনা হয়েছে, কিসের জন্য মৃত্যু হয়েছে, কেন মারা হয়েছে। এজন্য তার যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার আইন আছে, তার আইনের ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে যে মারার কোনো তো ব্যবস্থা কোনো মানুষের, জনগণের হাতে দেয় নাই। এই পাথর দিয়ে মারা হয়েছে, এই পাথর দিয়েই মানুষকে কেন মারবে, যে মরার পরেও এই পাথর দিয়া, নর্মালি আমি ভিডিওটা দেখছি ৩-৪টা বার এই পাথর দিয়ে মারছে এবং লাফিয়ে লাফিয়ে তার বুকের উপর পড়ছে মরার পরে। এগুলা মর্মান্তিক ঘটনা, এগুলা মানুষের জনসম্মুখে, এভাবে জনসম্মুখে মানুষ এখন ভয়ে আতঙ্কিত। এই জন্য কোনো মানুষ, আমি বলেন আপনি বলেন, উপস্থিত এভাবে আতঙ্কিত তো হতেই পারে, সবাই আতঙ্কিত। আপনারা ব্যবসায়ী না, পুরা জনগণ, সাধারণ জনগণ এবং আমজনতা যারা আছে সবাই ভয়। আপনাদের কাছে কি কেউ চাঁদা দাবি করেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমাদের কাছে চাঁদা দাবিতে আসে নাই, কিন্তু এটা আমাদের কাছে আসে নাই, কিন্তু আমরা আসতে কতক্ষণ, হয়তো এভাবে চলতে চলতে মানুষের তো দিন আসতে পারে, এভাবে আসে না, আসতে পারে, হয় নাই। দেখেন, আমরা অনেক কথা দেখি, আমি কথা না বললেও অনেক মানুষ কথা বলে দেখি, মিডিয়ায় অনেক সবকিছু জায়গায় দেখি চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলে। কিন্তু কথা বললে হবে কি, মিডিয়া থাকলে হবে কি, এখন কথা বলে কিছুক্ষণ পর যেমন চাঁদাবাজি তেমনই চলে। কিন্তু এই দেশে বিচার যতক্ষণে কঠোরভাবে যতক্ষণে বিচার না করা হবে, এই চাঁদাবাজি সব জায়গায় থাকবে, ঠিক আছে, এভাবে চাঁদাবাজি থাকবেই। আচ্ছা, পুলিশ সম্পর্কে আপনি একটা কথা বলছিলেন, সেটা একটু বলবেন?
দয়া করে। আমি বলতেছি যে পুলিশে এখনো যারা আছে থানায় সবাই হলো স্বৈরাচার দোষর। কারণ আপনার এখনো ওসি, বিভিন্ন থানার মধ্যে ওসি, এসআই সবাই তার পালাই যায় না, কিছু কিছু হয়তো লোক পালাই গেছে, কিন্তু এখনো যেসব থানার লোকগুলো আছে সবাই হলো স্বৈরাচার দোষর। আমি মনে করি তাদের কাছে বিচার দিয়েও লাভ নেই। আপনি বিচার দিবেন, আবার আপনার হয়রানির শিকারও হবেন। পুলিশে কাজ করতেছেন এখন বর্তমান সময়ে, কারণ হাসিনা পালাই গেল, হাসিনার প্রশাসন লোকটা এখনো পালাই যায় নাই। পুলিশ কাজ করলে কি এই ধরনের ঘটনা ঘটে না, পুলিশে যদি সময়মতো ব্যবস্থা নিত তাহলে তো এরকম ঘটনা ঘটতো না। ঠিক আছে, পুলিশ যদি এগুলো যদি করতো তাহলে এরকম হইতো না। হ্যাঁ, এখন তৈরি রাস্তাঘাটে অতটু মনে করেন না, আমরা এ জায়গা বোঝারটা নেই লেবার পোস্টে। আচ্ছা, পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে আপনারা প্রতিবাদ করবেন কিনা? হ্যাঁ, প্রতিবাদ করব। আপনার কি ব্যবসা আছে এখানে? আপনার কি চকবাজারের ব্যবসা আছে? দর্শক, আপনারা শুনছিলেন এখানে কয়েকজন ব্যবসায়ীর কথা। আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন দর্শক, মিডফোর্ড হাসপাতালের সামনে থেকে আমরা আছি দেশ রূপান্তর লাইভে। এখানে যে পাথরটি দেখছেন এটি দিয়ে আসলে একজন ব্যবসায়ীকে আসলে থিতলে মারা হয়। দর্শক, আমরা আরো একজনকে পেয়েছি। ভাই, আপনি কি এখানকার ব্যবসায়ী? না, আমরা শ্রমিক। তো যেদিন এই মারা হইল ঘটনা, সেদিন কই ছিলেন? এখানে ছিলেন আসলে? না, আমি অসুস্থ ছিলাম, বাসায় ছিলাম আর কি, আমি এখানে ছিলাম না। এগুলো তদন্ত আমি জানিও না কিছু। এই যে ঘটনা, যে অনেক মানুষ দেখলো বা এখানে আশেপাশে প্রচুর মানুষ ছিল, তো মানুষ কেন এগিয়ে আসলো না তাকে বাঁচাতে? এটা অনেক কেমনে বলবো ভাই, বল আসা উচিত ছিল, হ্যাঁ, কিন্তু আসে নাই। অনেকে ভয় পায় এরকম, সেই জন্য আসে নাই আর কি। প্রতিবাদ করে পরে সেই কারণে আসে নাই অনেকেই। দর্শক, আপনারা দেখছিলেন আমরা আসলে দেশ রূপান্তর লাইভে আছি। আমরা জানতে পেরেছি বিকাল 3টায় আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্থান পরিদর্শন করবেন। ইতিমধ্যে র্যাব এবং পিবিআইয়ের সদস্যরা এই জায়গা পরিদর্শন করেছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন পরিদর্শন করবেন আমরা তখন আপনাদেরকে লাইভে যুক্ত করার চেষ্টা করব। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।